যদি কখনো বিপদ হয় তাহলে আমরা রাজনৈতিক শত্রুদের সঙ্গে হাত মিলাতে পারি, কিন্তু যে ধর্মের জন্য আমরা বদর থেকে সংগ্রাম করে এসেছি, জিহাদ করে এসেছি, রক্তে রক্তে পৃথিবীটাকে লাল করেছি, সেই ধর্মকে বিসর্জন দিয়ে কারো সঙ্গে আমরা হাত মিলাতে পারি না। আজকের এই সময়ে বাংলাদেশের জন্য সবচেয়ে ভয়ঙ্কর যে জায়গাটা, একটা বাতিল দল শুধুমাত্র বাংলাদেশ না, এই উপমহাদেশের সব হালকার ওলামায়ে দেওবন্দ থেকে শুরু করে ফুরফুরা শরীফ পর্যন্ত সব হালকার আহলে হক ওলামায়ে কেরাম যে দলটাকে বাতিল বলে এসছেন, সেই দলটাকে এখন কিছু লোক যারা রাজনীতির ময়দানে অতি লোভী এবং যারা স্বার্থ উদ্ধারে অনেকটা আগ্রাসী, তারা তাদের সঙ্গে মিশে এদেশের মুসলমানদের মধ্যে একটা চরম বিভ্রান্তিকর অবস্থা তৈরি করছেন। এই সময় দেশের সর্বশ্রেণীর শিক্ষিত, সচেতন, আলেম এবং মুসলিমগণ জমিয়ত উলামার কাছে এই আশাটা করছিল যে এই সময়ে এসে জমিয়ত উলামা দুধ এবং পানি আলাদা করে জাতির সামনে উপস্থিত করবে। আমি মনে করি আজকের এই দিনের সমাবেশের পর থেকে বাংলাদেশের সর্বশ্রেণীর সচেতন আলেম এবং সচেতন মুসলিম যারা এটা খুব ভালো করে বুঝেন যে এই দেশে মুসলমানদের রাজনৈতিক শত্রু আছে, আবার ধর্মীয় শত্রু আছে। যদি কখনো বিপদ হয় তাহলে আমরা রাজনৈতিক শত্রুদের সঙ্গে হাত মিলাতে পারি, কিন্তু যে ধর্মের জন্য আমরা বদর থেকে সংগ্রাম করে এসেছি, জিহাদ করে এসেছি, রক্তে রক্তে পৃথিবীটাকে লাল করেছি, সেই ধর্মকে বিসর্জন দিয়ে কারো সঙ্গে আমরা হাত মিলাতে পারি না। এই দায়িত্ব জমিয়তের। জমিয়ত যথা সময়ে যথা উচ্চারণ করেছে, যথা শিরোনাম নিয়ে সামনে অগ্রসর হয়েছে। আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান মেহমান তিনি কিতাবের জায়গা থেকে অতীতের আলোকে কথা বলেছেন, যদি এরা কখনো ক্ষমতায় আসে মাদ্রাসা নিরাপদ নয়, এরা ক্ষমতায় আসলে আমাদের খানকা নিরাপদ নয়, এরা ক্ষমতায় আসলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগিকে তিলে তিলে বিসর্জন দিয়ে ইসলামের যে পবিত্র নকশা পৃথিবীর সামনে উপস্থাপন করে গেছেন, সেই নকশা নিরাপদ নয় তিনি বলেছেন। তারপর যারা এটাকে পত্রিকায় বিবৃতি দিয়ে বিরোধিতা করেছে, তাদের বক্তব্য এরই মধ্যে মোবাইলের মাধ্যমে আপনারা শুনেছেন। প্রতারণা কাকে বলে? আমি মনে করি যে আজকের এই সমাবেশের পর থেকে আমাদের সেই পুরনো স্লোগান আবার ফিরে আসবে, জামাত শিবির ড্রাকুলা, এই ড্রাকুলা রুখতে হবে। আসসালামু আলাইকুম।